আমার ভাইরা একটু খেয়াল ঠিক করে দেখেন, দাজ্জাল আসার আগে দাজ্জালের নাম নিয়ে চিন্তা করেন। দাজ্জালের নামের অর্থ কি? দাজ্জালের নামের অর্থ সেই দিন মাত্র পড়লাম, লাব্বাসাহু ওয়া মাওয়াহু। দাজ্জাল শব্দের অর্থই হচ্ছে যে আপনারে পোশাক পরায় দিবে, ফিতনার ভিতরে পরায় দিবে, ফেলবেই ফেলবে, টেনে টেনে যে ফিতনার দিকে নিয়ে যাবে তার নাম দাজ্জাল। তার নাম কি? লাব্বাসাহু। দেখবেন ছোট্ট বাচ্চা শীতের টুপি পরতে চায় না, মা কি করে? কফর হোলা কানা ফরমু না, মুজাফর কফরমু না, সুটার ফর কফরমু না। ওই দিক দিয়ে নাক দিয়ে কিন্তু জোল ফুটতেছে, তারপরেও ফরবে না। ঠিক না বেঠিক? আপনি ইমানদার মোমেন, নামাজ পড়ে আসছেন, মোবাইলটা হাতে নিয়েছেন, আপনি বলতেছেন না আমি ফিতনায় পড়ব না। ফেসবুকে ঢুকছেন, উলঙ্গ একটা ভিডিও আপনার চোখের সামনে দাজ্জালের এজেন্ডা বাস্তবায়নকারীরা দিয়ে রেখেছে। আপনি মোমে নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, দেখে ফেললেন, দাজ্জালের ফিতনায় পড়ে গেলেন। ঠিক না বেটি? এরকম প্রতিদিন আমরা পড়ি কি পড়ি না? কত নম্বরে আছি? লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। এবার আসেন আমার ভাইরা, 9 নম্বরে লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনিয়ান। ওই মহিলাটার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। সারা দিন স্বামী কষ্ট করলো, খাটলো, কিন্তু স্বামী স্ত্রীর মন পাইল না, বারবার স্বামীকে কষ্ট দিয়ে ফেলল। এমন মহিলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? বাজার থেকে কিছু একটা কিনে আনছে, হেতি কয় কি আনলেন এটা? জীবনে কোনোদিন ইচ্ছা কাপড় পরছি না আমি। এরকম মহিলা আছে না? হাদিস মিলায় দেখেন, লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তাকাবেন না, ইলা ইমরাতিন, ওই মহিলার দিকে যেই মহিলাটা লা তাশকুরু লিজাওজিহা, স্বামীর শুকরিয়া আদায় করবে না, ওই মহিলার দিকে যিনি তাকাবেন না তিনি কে? আমার প্রবাসের ভাইদের জন্য কলিজা ফেটে যায়। আপনারা প্রবাসীদেরকে হয়তো দেখেন না, দেশে আসার পরে তাদের সুন্দর পোশাকটা দেখে, তাদের টাকাগুলা দেখেন, তারা কি কষ্ট করে টাকাগুলা কামায়, এটা আপনারা দেখেন। আমরা ওয়ার্ল্ডের বহু দেশে গেছি, প্রবাসীরা পারলে কলিজা ছিঁড়ে আমাদেরকে খাওয়াতে চায়। সেই প্রবাসীরা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমায়, ওভারটাইমের পরে ওভারটাইম করে। সেই প্রবাসীর টাকাগুলা খেয়ে আপনি তার স্ত্রী, আপনি যদি খেয়ানত করেন, আপনি আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না। ঠিক না বেঠি? আবার প্রবাসীদেরকেও বলি, স্ত্রীদের খবর নিয়ে, এত টাকার দরকার নেই, আপনি কিছুদিন পরে পরে দেশে আসবেন, খবর নিয়ে যাবেন, স্ত্রীর অধিকার আদায় করুন। স্ত্রীদেরকে বলি, খবরদার, যেই প্রবাসীরা একটু তোমার মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানদের ভালো ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য দিনকে দিন দেশের বাহিরে কাটাচ্ছে, রাত জেগে ওভারটাইম করে করে ইনকাম করতেছে, সকালবেলায় 2 ঘন্টা ঘুমাচ্ছে, ঈদের সময় পর্যন্ত কাজ করে, একটু সেমাই খেতে পারে না, দরজা বন্ধ করে মা বাবার জন্য ফুফায় ফুফায় কাঁদে, স্ত্রীর জন্য কাঁদে, সন্তানের জন্য কাঁদে, বুকে পাথর বেঁধে থাকে। সেই প্রবাসীদের সাথে যখন অন্যায় করা হয়, অনেক সময় পরিবারের পক্ষ থেকে অন্যায় করা হয়, প্রবাসীর টাকা এনে অন্যান্য ছেলের নামে বাড়ি করে দেওয়া হয়, আপনি জালেম, আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না। ঠিক না বেঠিক? নানাভাবে প্রবাসীদের সঙ্গে জুলুম হয়। বড় ভাইয়ের নামে সব লিখে দিস। প্রবাসীরা সারাটা জীবন হাড় ভাঙা কষ্ট করে গেছে, কিছুই পায় না। সেদিন এক প্রবাসী দেখলাম 4টা বাড়ি, সব আদর করে স্ত্রীদের নামে, স্ত্রীর নামে দিছিল, সব শেষ। লোকটার এখন কিছুই নাই। এইরকম যারা করবে তাদের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এরপরে আসেন আমার ভাইয়েরা, ক নাম্বার? মাশাআল্লাহ, মনোযোগ আছে তো? আল্লাহ জানে কদ্দুর আছে। শেষ করে দিবনি এখন? আর অল্প কতক্ষণ লাগবে? আসেন তো ইনশাআল্লাহ। 10 নম্বরে আমার ভাইরা, রাজুলুন আলা ফাদলি মাইন বিতরিকিন ইয়ামনাউ মিনহু মিনাস সাবিল।
একটা লোক যদি আপনাকে পানি থেকে বাধা দেয়, আমার পার্শ্ববর্তী দেশের দিকে তাকায় দেখে, যখন আমাদের দেশে পানির প্রয়োজন তারা পানি না দিয়ে আমাদের সঙ্গে জুলুম করে, ঠিক না বেঠিক? আবার যখন আমাদের পানির দরকার নাই তখন তারা সমুদ্র দিয়ে দেয়, নেবে। তখন বন্যা হোক আমাদের দেশে, এইটা তারা চায়, ঠিক না বেঠিক? এগুলো বন্ধু না বন্ধু? বন্ধু না বন্ধু? এবার চিন্তা করেন, রাসূলুল্লাহর হাদিস বললাম, এদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, কে? এরপরে কয় নাম্বার? মাশাআল্লাহ, 10 শেষ। লিল্লাহি তাকবীর। 11 নম্বরে রাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। দল করে নেতৃত্ব মানে উদ্দেশ্য হলো শুধুমাত্র দুনিয়া অর্জন করা, নেতাগিরি করা। এমন নেতাগুলোর দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? আমার কথা নেই, রাসূলুল্লাহর কথা। কার কথা? কয় নাম্বার? আমরা যদি চিন্তা করেন যে কি রে হুজুর এখন কি লেখক, এই হাদিসটা সহিহ বুখারীতে আসছে, হাদিস নাম্বার 2672 নং হাদিস, দেখে নিবেন। আমার কথা নেই, কার কথা? জোরে কোন, কার কথা? এখন চিন্তা করেন, বায়াত যারা নিছেন, দুনিয়ার নেতারে নেতা মানছেন, আপনি যে দল করেন করেন, আমি কোন দলের পক্ষ হয়ে কথা বলছি না, তবে রাসূলুল্লাহর হাদিস সামনে রেখে বলছি, ওয়ারাজুলুন বায়া রাজুলান, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির হাতে বায়াত গ্রহণ করল, লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, দুনিয়া কামানোর জন্য বায়াত নিল। শুধু এটাই নয়, ফাইন আতাহু মা ইউরিদু ফিলাহু ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, যদি কোনো পট্টদ দেয় তাইলে খুশি, আর পট্টদ না দিলে নিজে আর একটা দল করে বসে, এমন লোক আছে না? না। সুতরাং কোন দলের পিছনে আপনি ছুটছেন? আপনি যদি এই দল আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য না করে, আল্লাহর জমিনে যদি দ্বীনের জান্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য না করে, আল্লাহর আদালতে সেদিন আপনি বেঁচে যাবেন। যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? কথা বুঝে আসছে? কত নাম্বার? কথা কয় না, কত নাম্বার? এরপরে আমার ভাইরা 12 নম্বরে, ওই ব্যক্তির দিকে তাকাবেন না, রাজুলুন সাওমা রাজুলান বিসিনাতিন বাদাল আসর, আসরের পরে বাজার বসছে, বেচাকিনি করব, কসম শুরু করছে যে ভাই যোহরের পরে জিনিসটা কিনতে আসছিল, এত টাকা দাম বলছিল, আমি দেই নাই, আল্লাহর কসম এখন তোমারে দিতেছি। এই যে মিথ্যা কসম কাটছে, এইরকম ব্যবসায়ীর দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? কিয়ামতের আগে এমন হবে, সবাই হারাম খাবে, কেউ হয়তো সরাসরি খাবে, কেউ ঘুরায় খাবে। এখন তাকায় দেখে, ব্যবসা করতে গিয়ে অধিকাংশ ব্যবসায়ী মিথ্যা কসম করে, ঠিক না বেঠিক? কয় নাম্বার? মাশাআল্লাহ, 12 শেষ। আর বাকি আছে 3টা, 2 মিনিট অথবা 3 মিনিট লাগবে। আসেন না, চলে গেছে। কয় মিনিট লাগবে? না, সারা রাতের অবস্থা আয় করি না কোনো জায়গায়। আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। এবার যাব কয় নম্বরে? 13 নম্বরে মুসবিল, যেই লোকটা টাকনুর নিচে পায়জামা পরবে, লুঙ্গি পরবে, এই পায়জামা লুঙ্গি প্যান্ট গুলা যখন টাকনুর নিচে থাকবে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? এখন এখানে যারা বসা আছে, টাকনুর নিচে অনেকের প্যান্ট আছে না নাই? কার কার দাঁড়ান তো দেখি। এখন একজন এমনি ঠিক করে, হুজুরে আবার দেখে কিনা। আহারে মুসলমান, এমন মুসলমান কপাল পুরো আমরা হইছি, কারো প্যান্ট যদি টাকনুর উপরে থাকে, এমনি তাকায় তাকায় দেখে, কিরে হেতে কি করে, হেতে কোন দল করে, হেতের প্যান্ট ইচ্ছে কিনলে, এগুলো আছে না নাই? তুমি মুসলমান, তোমার প্যান্ট টাকনুর নিচে যেতে পারবে না, রাসূলুল্লাহ বলেছেন, ঠিক না বেঠিক?
আম্মা জানরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের শাড়িগুলার বিজুয়ুলিহীন না, ওই যে জুল কয় না আমাদের দেশে, শাড়ির জুলুনি কয় নাকি? লক্ষ্মীপুরের ভাষাত কি কয়? ও কুচি কয়। কেন কয়? শাড়ির কুচি কি করবো আমরা? আল্লাহ রাসূল বলল, ঠিক আছে, এটাকে 1 বিগত পর্যন্ত নিচে ছেড়ে দিও। কয় ইয়া রাসূলুল্লাহ, 1 বিগত ছাড়লেও পা দেখা যাবে। আল্লাহ নবী বললেন, মহিলাদের জন্য তাহলে 1 গজ পর্যন্ত ছেড়ে দিও, তারপরেও পায়ের সৌন্দর্য দেখানো যাবে। এবার আল্লাহর নবী আবার আমাদের জন্য বলে গেলেন, খবরদার, তোমাদের প্যান্ট, তোমাদের পায়জামা, তোমাদের লুঙ্গি টাকনুর নিচে দিবে না। যারা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে দিবে, পায়জামা টাকনুর নিচে থাকবে, জামা টাকনুর নিচে থাকবে, তাদের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? কত নাম্বার? এরপরে আল মুনাফিকু সিলাতাহু বিল হালাফিল কাযিব, যে কোনো পণ্য যে কোনো সময় মিথ্যা কসম করে করে বিক্রি করলে তাদের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? বাকি আছে কয়টা? আরো জোরে আসেননি? সর্বশেষ আমার ভাইয়ের, আল মান্নান আতাহু, আপনি যখন আপনার মা বাবা, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার দায়িত্ব পালন করলেন, যাকাত দেওয়ার সময় যাকাত দিলেন, দান করার সময় দান করলেন, আর এই দান করে যদি খোটা দেন, যিনি আপনার দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? খবরদার, দান করে খোটা দেওয়া। এই 15 প্রকার মানুষের কথা বললাম হাদিস থেকে, এদেরকে আল্লাহ পাক দয়া করবেন না। আজকে থেকে যদি আল্লাহকে ডাক দিতে পারেন, আল্লাহ, ডাক দিয়ে বলেন রহমান, ডাক দিয়ে বলেন আর রহিম, ডাক দিয়ে বলেন আল হাই, ডাক দিয়ে বলেন আল কাইয়্যুম। যেই 5টা নাম বললাম, 1 নাম্বার কি? আরো আসতে বলেন, 1 নাম্বার কি? আরো মহব্বত নিয়ে বলেন, 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? 5 নাম্বার কি? এই 5টা নাম হচ্ছে ইসমুল্লাহিল আযম। 5টা নাম ধরে যখনই ডাকবেন, আল্লাহ সবচেয়ে বড় বড় নাম এই 5টা। বহু নবী আল্লাহর কাছে জানতে চেয়েছে, আল্লাহ আপনার ইসমুল্লাহিল আযম কোনটা কোনটা? আল্লাহ নবী আমাদেরকে ইসমে আযম শিখিয়ে গেলেন। ইসমে আযম কয়টা? কথা কয় না, কয়টা? এখন থেকে দোয়া করবেন কয়টা নাম নিয়ে? আল্লাহর নবী যখনই দোয়া করতেন, আল্লাহকে 5টা নাম ধরে ডাকতেন, ডেকে ডেকে আল্লাহকে বলতেন, আসআলুকা বিসমিকাল আযম, ওগো মালিক, ইসমে আযম গুলা ধরে ধরে আপনাকে ডেকেছি। দোয়ার মধ্যে নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক, নাসিয়াতি বিয়াদিক, মাদিন ফি হুকমুক, আদলুন ফি কদাউক, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজালাল কুরআন রাবি'a কলবি ওয়া নূর সাদরি ওয়া জালা হুজনি ওয়া যাহাবা হাম্মি। এই দোয়াটা যেটা পড়লাম এখন, যারা এই দোয়াটা পড়বেন, নবীজি বলছে যারা শুনবে তাদের দায়িত্ব তারা যেন মুখস্থ করে। যখনই দোয়া পড়বেন, যিনি একটা শুভ সংবাদ দিবেন, তিনি কি? অর্থটা দেখেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি তোমার বান্দা, ইবনু আবদিক, বান্দার ঘরের বান্দা, আমার মাও তো আল্লাহ আপনার বান্দি, আমার চুলের গুচ্ছগুলো আপনার হাতের মুঠোর ভিতরে, বলেন আল্লাহু আকবার।
যা লিখছেন আমার ব্যাপারে চূড়ান্ত। আপনার লেখাগুলো আদালতপূর্ণ। যত নাম আপনার আছে সব নাম ধরে ডাকতেছি। যত নাম আপনি কাউকে শিখিয়েছেন ওই নাম ধরে ডাকতেছি। যত নাম আপনি কিতাবের ভিতরে দিয়েছেন ওই নাম ধরে ডাকতেছি। যত নাম আপনার কাছে গোপন রেখেছেন এই নাম ধরে ডাকতেছি। আনতাজআলাল কুরআন রাবিআ কলবি, কুরআনুল কারীমকে আল্লাহ আপনি আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, হৃদয়ের বসন্ত বানায় দেন। ও নূর সাদরি, আমার বক্ষের আলো বানায় দেন। ও জালা হুজনি, দুশ্চিন্তাগুলা দূর বানায় দেন। এরপরে আল্লাহ আমার হয়রানি পেরেশানি থেকে মুক্ত করেন। যখনই এই দোয়াটা পড়বেন যিনি আপনাকে শুভ সংবাদ দিবেন তিনি কে? আল্লাহ পাকের কাছে আজকের এই মাহফিল থেকে তৌফিক কামনা করে কথাগুলোর উপরে আমি এবং আপনারা সকলে যেন আমল করতে পারেন তৌফিক ভিক্ষা চেয়ে এখানে বিদায় নিচ্ছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।